একটি শান্ত গ্রামে, পাহাড় আর ধানক্ষেতের মাঝখানে, বাস করত দুই ভাই, আয়ান আর রাফি। তাদের ছোট্ট ঘরটি ছিল একটি পুরনো, বিশাল আম গাছের পাশে, যেটি তাদের শৈশব থেকেই বড় হয়েছিল। প্রতি গ্রীষ্মে সেই গাছ উপহার দিত অগণিত সুবাসিত, মধুর আম, যেন প্রকৃতির আশীর্বাদ। তাদের মা বাবা ছোটবেলায় মারা যান, রেখে গিয়েছিলেন এই বাড়ি, আম গাছ, আর একজন আরেকজনকে। আয়ান ছিল শান্ত স্বভাবের, ভাবনাচিন্তায় ডুবে থাকা। রাফি ছিল উচ্ছ্বসিত, সবসময় হাসি, গল্প, মজা। কিন্তু সময়ের সাথে তাদের সম্পর্কেও ভাঙন ধরতে শুরু করল। এক বছর আমগাছে প্রচুর ফল হয়েছিল। রাফি বলল, চলো আমগুলো বাজারে বিক্রি করি। নতুন জামা কিনি। মোটরসাইকেলও হতে পারে। আয়ান দ্বিধায় পড়ল। আমরা তো প্রতিবেশীদের সঙ্গে সবসময় ভাগ করে খেয়েছি, সে বল। আর যারা গ্রীষ্মকালে আমাদের গাছের নিচে অপেক্ষা করে, তাদের কথা। রাফি কাঁধ ঝাঁকাল। আমরা তো আর সব সময় দিয়ে যেতে পারি না। এবার নিজেদের কথাও ভাবতে হবে। সন্ধ্যায় আয়ান দেখল ছোট্ট মীরা আর তার ছোট ভাই গেটের পাশে দাঁড়িয়ে, চোখে আমের আশা। রাফি তাদের দুজনকে একটি করে আম দিল। মুখে হাসি, কিন্তু মন খুশি নয়। যত শিশুরা আসতে লাগল, রাফির বিরক্তি বাড়ল। সব দিয়ে দিলে আমাদেরই কিছু থাকবে না, সে বল। পরদিন সকালেই রাফি গোপনে সব আম বাজারে বিক্রি করতে নিয়ে গেল। গাছের ডাল ছিল খালি, পাতায় যেন বিষণ্ণ কান্না। আয়ান যখন দেখল আম নেই, তার মন ভীষণ ব্যথিত হল। শিশুদের মুখে হাসি নেই, গাছের ছায়ায় উচ্ছ্বাস নেই। বিকেলে রাফি ফিরল নতুন জামা আর কিছু টাকা নিয়ে। দেখো, সে বলল, এবার কিছু উন্নতি তো হল। কিন্তু ঘরে যেন নিস্তব্ধতা। আম গাছ নীরব। সেই রাতে ঝড় এল। সকালে দেখা গেল আম গাছটি ভেঙে পড়ে আছে। রাফি স্তব্ধ। এই গাছ শুধু ফল নয়, ভালোবাসা, স্মৃতি, শৈশব। আয়ান গাছের পাশে হাঁটু গেড়ে কাঁদছিল। আমার কারণে গাছটি মারা গেল, রাফির কণ্ঠে দুঃখ। না, আয়ান বল। কিন্তু এটা মনে করিয়ে দিল, আশীর্বাদ চিরকাল থাকে না। যতদিন থাকে যত্ন নিতে হয়, আর ভাগ করে নিতে হয়। রাফি তার ভুল বুঝে নিজের উপার্জনে একটি নতুন চারা কিনে আনল। প্রতিবেশী শিশুদের সাথে মাটি তৈরির কাজ শুরু করল। সবাই মিলে জল দিল, যত্ন নিল। বছরের পর বছর চলে গেল। নতুন গাছ বড় হল, আগের চেয়ে অনেক বেশি। কিন্তু এবার কেউ অতিরিক্ত নিল না। আয়ান আর রাফি প্রথম ফলন পুরোপুরি শিশুদের মাঝে বিলিয়ে দিল। আবার ফিরে এলো হাসি, আনন্দ। প্রতিটি গ্রীষ্মে সেই গাছের নিচে গল্প হতো, আমের গল্প নয়, ভালোবাসা, ভুল আর ক্ষমার গল্প। নৈতিক শিক্ষা, সত্যিকারের সম্পদ তা নয় যা আমরা ধরে রাখি, বরং যা আমরা অন্যদের মাঝে ভাগ করে দিই। ভালোবাসা ও উদারতা যত বেশি বিলিয়ে দেওয়া যায়, তত বেশি শিকড় গেড়ে জন্ম নেয়। দূর পাহাড় আর ঘন জঙ্গলে ঘেরা এক গ্রামে বাস করত একটি ছেলে, করিম, তার দাদু বড় দাদুর সঙ্গে। তাদের ছোট্ট ঘরটি ছিল জঙ্গলের কিনারায়। রাত হলে বনের শব্দে ঘুম আসত। বড় দাদু ছিলেন এককালে বনরক্ষী। জঙ্গলের সঙ্গে তার ছিল বন্ধুত্বের সম্পর্ক। করিম 12 বছর বয়সে পা দিয়েছে। সাহসী ছিল, কিন্তু খুবই অধৈর্য। বড় দাদু বারবার বলতেন, বনকে সম্মান করো। তুমি তাকে না দেখলেও সে তোমাকে দেখছে। একদিন করিম জঙ্গলের আরও গভীরে চলে যায়। হঠাৎ দেখে এক বিশাল হাতি, ধূসর রঙের, রাজসিক। তার চোখে ছিল এক নিঃশব্দ দুঃখ। করিম স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। হাতিটি কিন্তু আক্রমণ করে না। মাথা একটু ঝুঁকিয়ে নিচু আওয়াজ করে। করিম তার পকেট থেকে একটি কলা বের করে দেয়। হাতিটি তা স্নেহে খেয়ে ফেলে। কিছুক্ষণ তারা পাশাপাশি দাঁড়িয়ে থাকে। বাড়ি ফিরে করিম সব বলল বড় দাদুকে। তিনি শুনে বললেন, ওটা সম্ভবত গণেশ। তার পরিবার শিকারীদের হাতে মারা গেছে। সে একা ঘোরে। যদি তোমার উপর ভরসা করে, তো বিশ্বাস ভাঙো না। করিম কথা দিল। এরপর করিম প্রায় গণেশকে দেখতে যেত। ফল দিত, গল্প করত, বনকে ভালোবাসতে শেখে। কিন্তু খবরে গ্রামে উত্তেজনা। কেউ ভয় পায়, কেউ লোভী। একদিন শহর থেকে এক ধনী শিকারী আসে। সে হাতিটিকে চিড়িয়াখানায় নেওয়ার জন্য টাকা দেয়। গ্রামে আলোচনা শুরু হয়। করিম রেগে যায়। গণেশ আমাদের সম্পত্তি নয়। কিন্তু লোভ জিততে শুরু করে। শিকারী পরিকল্পনা করে, দলে লোক ভাড়া করে। করিম সব শুনে বড় দাদুকে জানায়। আমাদের সতর্ক করতে হবে গণেশকে। বড় দাদু বললেন, এটা বিপজ্জনক। প্রস্তুত তো? করিম মাথা নাড়ে। চাঁদের আলোয় করিম বন পেরিয়ে যায়। ফল নিয়ে নদীর ধারে গণেশকে পায়। সে হাতজোট করে বলে, ভেতরের দিকে চলে যাও। হাতিটি বুঝে ফেলে। দূরে আগুনের আলো দেখা যায়। শিকারীরা আসছে। করিম দাঁড়িয়ে যায় হাতির সামনে। যাও, সে ফিসফিসায়। গণেশ একবার তাকায়, তারপর ঘন জঙ্গলে মিলিয়ে যায়। শিকারীরা দেরি করে আসে। পরদিন গ্রামবাসীরা করিমকে তিরস্কার করে। তুই আমাদের টাকা নষ্ট করেছিস।
বড় দাদু বললেন, সে এমন এক প্রাণকে রক্ষা করেছে যার কাছে এখন আর কিছু নেই। এই সাহসী সোনা। কিছুদিন পর করিম খেয়াল করে জঙ্গলে ফল নেই, পাতা চূর্ণ। গণেশ ফিরে এসেছে। গাছের ডালে বাঁশ দিয়ে মোড়ানো একটি পুরনো কাকন গণেশ রেখে গেছে। করিম হাসে। বন যেন নিঃশব্দ, কিন্তু হৃদয়ে আবার গল্প বলে। নৈতিক শিক্ষা: সত্য সাহস মানে হল যারা কথা বলতে পারে না তাদের পক্ষ নেওয়া। সহানুভূতি ও সততা প্রকৃত হৃদয়কে রক্ষা করার আসল শক্তি।